যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা জনগণ সিদ্ধান্ত নিয়েছে, শুধু ইন্টারিম বাস্তবায়ন করেছে। গণ অধিকার পরিষদের কথাই উঠেছে, আমির হামজার উপর হামলার কথাও বলছেন। এই ঘটনা নিয়ে আমির হামজার উপর হামলা বা জামাত নেতারা গণ অধিকার পরিষদের নেতাদের উপর হামলা, এই বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি আবার যদি বলি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বিভিন্নভাবে মন্তব্য করেছেন। তিনি একবার বলেছেন প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেছেন আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, অন্তর্বর্তী সরকার জিনিসটাকে তুলে নেয়, এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে, প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। তিনি ওই কারণে বলেছেন যে কুষ্টিয়ায় জামাত শিবিরের সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষের কারণে। আসলে কি নুরুল হক নূরের বক্তব্য কি সামনের দিকে আমরা সত্য হতে দেখবো কিনা যে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। ধন্যবাদ আপনাকে। আমি কয়েকটা প্রশ্নের আগে উত্তর দিয়ে দিই। এই যে যেখানে ধরেন সরকারি দল বাট এমপি হচ্ছেন জামাত ইসলামের বা বিরোধী দলের, সেখানে এরকম ঘটনা ঘটছে, এটা আমার সহালোচক বলেছেন, এটা আসলে সত্য নয়। অনেক জায়গায় বিএনপির এমপি, সরকারও বিএনপির, এরকম ঘটনা কিন্তু আমরা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তার মানে এই নয় যে যেখানে বিরোধী দলের এমপি সেই আসনে কিংবা সেই উপজেলায় বা সেই জেলাতেই শুধু এই ঘটনাগুলো ঘটছে, বিষয়টা এমন না, এটি সত্য নয়। দ্বিতীয়ত এই যে পাওয়ার এক্সারসাইজের যে বিষয়টি, উনি বললেন যে জামাতের এমপিরা পাওয়ার এক্সারসাইজ করে না বা করতে পারে না। তো এটা তো জামাত ইসলামের বড় ব্যর্থতা। পাওয়ার এক্সারসাইজ মানে পাওয়ারটাকে ব্যবহার করা, মানে আপনাকে পাওয়ার যতটুকু রাষ্ট্র কিংবা সরকার আপনাকে দিয়েছে এটার অবশ্যই ব্যবহার করতে হবে। হ্যাঁ, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যেটা মিসইউজ করা যাবে না, এটা বেআইনি। এখন জামাত ইসলামের যারা এমপি, তারা যদি ক্ষমতাটাকে ইউটিলাইজ করতে না পারে, ব্যবহার করতে না পারে, তাহলে তো এটা তাদের একটা অজ্ঞতা। আমরা দেখলাম যে জামাত ইসলামের অনেক এমপি টিওনোদের গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই, ডিসিকে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। আপনি বলেন অর্ডার অফ প্রেসিডেন্সি তারা যদি না জানে, তাহলে আসলে এখানে তো বলার কিছু নাই। কারণ স্বাভাবিকভাবে অর্ডার অফ প্রেসিডেন্সি আপনাকে জানতে হবে ভাই, যে একজন এমপি স্বাভাবিকভাবে টিওনো এবং ডিসির উপরে, যেখানে একটা অনুষ্ঠান হবে জেলা পর্যায়ে, সেখানে চিফ গেস্ট হচ্ছেন আপনার টিওনো, আর যদি এমপি, আর যদি মিনিস্টার থাকে তাহলে মিনিস্টার। তো তাহলে তো তারা তো নিজেরাই জানে না যে কোথায় কোন অ্যাটিটিউড আমাকে করতে হবে, কোথায় কোন তারা হঠাৎ করে এমপি হয়ে গেছে। এটাই তো মিন করে যে আমাদের রাসেল ভাই যেটা বললেন, যে আমাদের এমপিরা পাওয়ার এক্সারসাইজ করতে পারে না। পারে না বলি না, আমি বলেছি পাওয়ার এক্সারসাইজ করতে পারে না, এটা বলি নাই, করে না। কেন করবে না? মিসইউজ করে না। মিসইউজ করে না, মিসইউজ করে না। আপনি যে আপনি যে যাত্রাবাড়ির প্রশ্ন আসছে যে আপনি কাউকে গ্রেফতার করে আপনি তাকে ছেড়ে দিলেন কেন, এটা তো আপনি এক্সারসাইজ করছেন, মিসইউজ করছেন। সেটা তো করছে না, এক্সাম্পল আপনি দিয়েছেন, সেটা তো করছে না। না যাত্রাবাড়িতে কামাল সাহেব যে এক্সাম্পল তৈরি করেছেন, আমি এটা ধরে নিলাম আপনাদের প্লাস পয়েন্ট, উনি ট্রাই করছেন। হ্যাঁ, উনি যদি এখানে কোনো বাধার সম্মুখীন হন, ওনার কিন্তু ফর্মাল ওয়ে আছে কথা বলার। উনি চাইলে স্পিকারকে চিঠি দিতে পারেন, উনি চাইলে উনার যে বডি পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারেন যে আমি আমার এলাকায় কথা বলতে পারছি না, আমার কথা আমার এলাকার প্রশাসন শুনছে না। দ্যাট মিনস তারা এখানে বেআইনি কাজ করছে। সে কিন্তু কথা বলার তার লিগ্যাল জায়গা আছে। আপনারা এই জায়গাগুলোতে কথা বলেন না। আপনারা কি করেন? আপনারা ইউনোকে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, 3 জন টিওনো মিলে ডিসিকে গিয়ে ফুল দেন। বা এগুলো তো দৃষ্টিকটু। এগুলো দ্যাট মিনস মিন করে যে একজন এমপির চেয়ারের যে ভারত্ব, এই ভারত্ব তারা বুঝতে চাচ্ছে না বা বুঝতে পারছে না। এটা তাদের অজ্ঞতা। এই জিনিসগুলো তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত, প্রশিক্ষণ দেওয়া উচিত। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, আমির হামজা সাহেবের যে বিষয়টা, এটা আসলে রাসেল ভাই কতটুকু জানে আমি জানি না। ওখানে আমির হামজা সাহেব কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য। তিনি কিছুদিন আগে, মানে এই ঘটনা ঘটার, আমাদের দলকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, যেটা আমাদের মানে ইগোতে লেগেছে। হ্যাঁ, উনি একটা দলের এমপি, আর একটা দল রাজনৈতিকভাবে ধরেন যে অনেক কাজ করে। আমরাও প্রশ্ন করতে পারি, এখন ধরেন আমাদের দলের একজন বিএনপি সরকারে রয়েছে ক্যাবিনেটে, আর আমরাও তো বলতে পারি যে জামাত ইসলাম তো বিএনপির সাথে প্রায় 30 বছর ছিল, একসাথে ছিল না? তাদের সাথে এমপি মন্ত্রিত্ব শেয়ার করেছে, ক্যাবিনেটে গিয়েছে, অতীতে গিয়েছে। তো সুতরাং তারা যদি ক্যাবিনেটে গিয়ে হালাল হয়, আর আমরা গেলে কি এটা হারাম হয়ে যায়? এটা কোন বিধানে, কোন আইনে, কোন হাদিসে আছে? এই হাদিসটা একটু আমাকে দেখান যে বিএনপির সাথে জামাত ইসলাম গেলে হালাল আর গণ অধিকার গেলে হারাম। মানে তিনি এভাবে একটা বক্তব্য তুলে ধরেছেন। তো এটা নিয়ে আমাদের স্থানীয় নেতাকর্মীদের মানে এই বক্তব্য দিলে তাকে হামলা করতে হবে? না, আরে হামলার আমি আসি আগে শুনেন ঘটনাটা। এই ঘটনার পরে আমাদের নেতাকর্মীরা একটা মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধন চলছে,
ইন দ্য মিন টাইম আমির হামজা সাহেব কোনো একটা প্রোগ্রাম শেষ করে ওই পথ দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার পথে ওখানে আমাদের লোকগুলো স্লোগান দিচ্ছে। তো তার গাড়ি থেকেই ধরেন যে তাদের লোকজন যারা ছিল আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে, 3-4 জন আহত, একজনের নাক ফেটে গেছে, ছবিতে আপনারা দেখছেন, নাক টাক ফেটে, আরেকজনের পায়ের গোড়ালি এখানে কেটে গেছে। গোড়ালি কাটছে, রক কেটে গেছে, কোনটা? গোড়ালি মনে ওই গোড়ালির ওই যে নিচের পাটটা, এটা মিডিয়াতে আসছে, নূর বলেছেন রক কেটে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় তো রগ আছে, হাত কাটলেও রগ কাটবে, আর গোড়ালি কাটলে কিন্তু আপনার ভেইন কাটবে। চুল কাটলেও শুনেন, চুল কাটলেও রগ কাটবে, কারণ চুলের সাথে মাথার সম্পর্ক, মাথার সাথে রগের সম্পর্ক। মিথ্যা বলি নাই তো, সত্যি তো বলেছি। উনি বলছে পায়ের রগ কেটে দিয়েছে। হ্যাঁ, তো পায়ের যদি আপনার গোড়ালি কাটে রগ আছে না। নূর বলেছেন রগ কাটার সংস্কৃতিতে ফিরেছে ছাত্র শিবির। হ্যাঁ, তারা পা কেটে দিলে তো রগ কাটবেই, স্বাভাবিক। এমন তো না যে রগ পায়ে নেই, রগ মাথায় আছে, বিষয়টা তেমন না, পুরো বডিতে আমাদের রগ আছে। এখন বিষয়টা এই যে উনি বললেন যে আমাদের লোকজন কি করছে, উনাদের উপরে আক্রমণ করেছে। আচ্ছা, আপনি একটা সিঙ্গেল ছবি দেখান তো যে আপনাদের লোক আহত হয়েছে, বা হামলা চালালে ন্যূনতম তো শরীরে একটা আঘাত লাগলে একটু দাগ হবে, কেটে যায় নাই, বা ওইরকম এক্সট্রিম লেভেলের আহত হয় নাই। আমি যদি আপনাকে একটা ঘুষিও মারি ভাই, ওই জায়গাতে দাগ হবে না একটা? তাই একটা সিঙ্গেল ছবি দেখাতে বলেন রাসেল ভাইকে, আর আমি আমাদের ওই যে যারা আহত ছবিগুলো দেখাবো। ওই প্রসঙ্গে আমরা পরে আসি। আমি যেটা এই যে তারা যেটা বলেছেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে, আমি সেদিকে যেতে চাই না। আমাদের কথা হচ্ছে পরিষ্কার, কে নিষিদ্ধ হবে আর কে রাজনীতি করবে। আমি মনে করি এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার জনগণের। জনগণ উইল ডিসাইড, পিপল উইল ডিসাইড যে বাংলাদেশে কারা রাজনীতি করতে পারবে আর কারা পারবে না। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা জনগণ সিদ্ধান্ত নিয়েছে, শুধু ইন্টারিম বাস্তবায়ন করেছে। জনগণের সিদ্ধান্ত এটা যে আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী সংগঠন, মানবতা বিরোধী সংগঠন, জনগণের বুকে গুলি চালিয়েছে, সুতরাং তাদের রাজনীতি করার কোনো এখতিয়ার নাই। আপনি সভাপতির বিরুদ্ধে না, সে তো বলেছে যেটা রাজনৈতিক ঐক্যমত্য দরকার। দ্যাট মিনস সে কিন্তু একাই জাজমেন্ট দেয় নাই, একাই সিদ্ধান্ত দেয় নাই। সে বলেছে যে অপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, জনগণ রয়েছে, তারা যদি সবাই মিলে একমত হয় তাহলে করা যেতে পারে। এই জন্য আমি বললাম যে বাংলাদেশে একমাত্র আপনার চূড়ান্ত ক্ষমতার অধিকারী জনগণ, বাংলাদেশে একমাত্র সার্বভৌমিক ক্ষমতার অধিকারী জনগণ। সুতরাং জনগণ উইল ডিসাইড যে বাংলাদেশে কোন সিদ্ধান্তটা বাস্তবায়ন। অসংখ্য ধন্যবাদ। সুতরাং সেটা আমি ফারুক হাসান বললেও হবে না, আর উনি বললেও হবে না। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।